এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তাই নিয়ে এটা বিশাল আমরা একটা সময় দেখেছি বাংলাদেশের ছাত্র আন্দোলন কি রূপ নিয়েছিল। তো এই ছাত্র আন্দোলন যেটা হচ্ছে, ওদের যে দাবি, ওদের যে সেটা নিয়ে আপনি কি বলবেন? এবং তার বদলে কালকে কলকাতাতেও একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, সাংবাদিকদের ওপরও আক্রমণ হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মানে আমি যদি বলি ছাত্রদেরই আপনি কিছু বলুন, কারণ নেতা মন্ত্রীদের কিছু বলার অধিকার আমাদের নেই, বা আমরা অধিকার আছে, কিন্তু আমরা সেটা বলতে চাই না। হ্যাঁ, এক্স্যাক্টলি, অধিকার আছে, যেহেতু আমরা ডেমোক্রেটিক। কি বলবো না, তারা শুনবেন কি শুনবেন না সেটা তাদের ব্যাপার। অধিকার আমাদের আছে, এটা যেন তারা মনে করে, এটা যেন ভালো করে বুঝে নেন। হ্যাঁ, এবার আসি উত্তরে। আজকে আচ্ছা, এটা কিন্তু পুরোটা দেখাতে হবে, নিশ্চয়ই এডিট করতে পারবেন। একদম বেশ। আজকে ছাত্ররা কি চাইছে? ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সামিনেশন, যেটা আমার ফান্ডামেন্টাল রাইট, তাই তো? এটা কি প্রথমবার নিট পরীক্ষার পেপার ফাঁস হয়েছে? না, এর আগে হয়েছিল 2024 সালে। গত 5 বছরে আর কি কি পেপার লিক হয়েছে? একটা পেপার এক্সাম লিকের একটা মাফিয়া তৈরি হয়েছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পেপার লিক করছে। লিক মানে কি? তারা সেটাকে বিক্রি করছে এবং হাজার হাজার কোটি টাকার অর্থ তারা উপার্জন করছে, আর ভালো ছাত্ররা বঞ্চিত হচ্ছে। এবার আসি ছাত্ররা। আমি কিন্তু সিজেপি সম্পর্কে এখনো পুরো কিছু জানি না, তাই তাদের হয়ে বা তাদের বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না। একটি পার্টি ফর্ম হবার পর, একটি সংগঠন ফর্ম হবার পর তাকে ন্যূনতম 1000 দিন আগে অবজার্ভ করতে হয়, which is around 3 years। তারপর তার সম্বন্ধে একটা সম্যক ধারণা সৃষ্টি হয়, তারপর তার সম্বন্ধে বা তার বিরুদ্ধে বলা যায়। সিজেপি ফর্ম হয়েছে 1000 দিন হয়নি, তাই তাদেরকে আগে অবজার্ভ করি, তাদের সম্বন্ধে জানি, তারা কিভাবে তাদের শক্তি সংগঠিত করে কোন পথে এগোচ্ছে সেটা আগে জানি, তারপর তাদের সম্বন্ধে বলবো। কিন্তু ছাত্ররা, তাদের দাবি ছিল যে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস চাই, ফ্রি অ্যান্ড ফেয়ার এক্সামিনেশনস চাই, এবং সেটা তো তার ফান্ডামেন্টাল রাইট, এবং তাদের তো এই দাবি মানতেই হবে। এবং কার জন্য লড়ছে? এই যে নিট পরীক্ষা, যদি প্রশ্নপত্র ফাঁসটা যদি জনসমক্ষে না আসতো, এবং কেউ এই চৌর্যবৃত্তি করে কেউ যদি ডাক্তারি পরীক্ষার সুযোগ পেতেন, 5 বছর পর তো সে ডাক্তার হতো, এবং সে কাকে চিকিৎসা করতো? আমাদের মতো সাধারণ মানুষ। যে পুলিশটা নির্দয়ভাবে ডান্ডা মারছে, তার বাড়ির লোকজনদেরই চিকিৎসা করতো। আমরা তো আর নেতা মন্ত্রী নই যে হাঁচি কাশি হলে সিঙ্গাপুর যাবার মতো এথি বা অর্থ বা সুযোগ আমাদের থাকবে। আমাদের তো আশেপাশে ডাক্তারদের কাছে যেতেই হবে, তাই না? এবং সেখানে চোরামি করে কেউ যদি ডাক্তার হয়, সে তো চিকিৎসা করবে না, সে একটা মানুষ মারার কল তৈরি হয়েছে। সে মানুষকে না মারলেও তাকে আর্থিকভাবে মেরে ফেলবে, কারণ ওর টাকাটা তো তাকে তুলতে হবে। ছাত্ররা তো এর বিরুদ্ধে গেছে। অন্যায়টা কি করেছে? যেভাবে দিল্লি পুলিশ এটাকে হ্যান্ডেল করেছে, ইট লেফট আ লট টু বি ডিজায়ার্ড। দ্যাট ইজ নট পুলিশিং। তোমাকে যদি টিয়ার গ্যাস মারতে হয়, লাঠি মারতে হয়, মহিলাকে সপাটে চড় মেরে দিল একজন, করতে হয়, করো। তাহলে এই এক্সাম মাফিয়াদের ধরে ধরে আনো, তাদের লাঠি পেটা করো, তাদের তুমি টিয়ার গ্যাস মারো, তাদেরকে ওই পেরেক লাগানো লাঠি দিয়ে মারো। অবাক কাণ্ড কোথায় জানো? ছাত্রদের সাহসিকতা দেখো। তারা জানে তাদের ফেস ম্যাপিং হচ্ছে, তারা জানে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে, তবু তারা মুখ ঢাকছে না। অথচ পুলিশ, তারা মুখ ঢেকে আছে, হেলমেট পরে আছে, বর্ম পরে আছে, নেম প্লেট লাগাচ্ছে না, আর সেখানে তারা ছাত্র পেটাচ্ছে। কিন্তু ছাত্রদের এই একই নিঃশ্বাসে আরেকটা কথা বলতে চাই, সব সময় মনে রাখবে তোমরা যে তোমাদের এই সৎ সাহসিক যে পদক্ষেপ, এটা কিন্তু হাইজ্যাক করার জন্য অনেকে হাইজ্যাক করার চেষ্টা করছে। অলরেডি চেষ্টা শুরু হয়ে গেছে। এই মুভমেন্টটাকে হাইজ্যাক করে যে যার ব্যক্তিগত যা উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে। কিছু দেশের লোক আছে, বিরোধীরা আছেন, দেশের লোক কিছু আছেন, বাইরের শক্তি দ্বারা স্পন্সার্ড কিছু লোক আছেন। তারা ঢুকে গিয়ে এই যে সাংবাদিক পেটানো, তোমার কি মনে হয় এটা ছাত্ররা করছে? না, কোনো ছাত্র সাংবাদিকদের গায়ে হাত দেবে না। তারা করছে ছাত্র বেশি কিছু লোক,
এবং তোমরা নিশ্চয়ই অনেকে ইতিহাস পড়ে না ছাত্ররা, তোমরা তো পড়ো ছাত্রছাত্রীরা, খেয়াল করে দেখবে আমাদের প্রতিবেশী দেশগুলোতে বেশ বেশ কিছু মুভমেন্ট হয়েছে দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য। তখন তোমাদের সামনে রেখে পেছনে কিছু লোক তোমাদের উদ্দেশ্যটাকে ব্যবহার করেছে। তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে, আশেপাশে দেখলেই বুঝতে পেরে যাবে এর কারা ছাত্র আর কারা ছাত্র নন। যারা ছাত্র নয় তাদেরকে প্লিজ একদম দূরে সরিয়ে রাখো, কারণ তারা কি করবে জানো তো, তোমাদের সামনে রেখে পেছন থেকে সমস্যা সৃষ্টি করবে। তারপর যদি কোনো ওখান থেকে প্রত্যাঘাত আসে, পেলেট গান, রাবার বুলেট হোক, যাই হোক না কেন, ডান্ডা হোক, হোয়াটএভার, তোমাদের হাত পা ভাঙবে, তোমাদের চোখ নষ্ট হবে, তোমাদের হয়তো প্রাণও চলে যেতে পারে। এরা পেছনে কিন্তু এদের কিচ্ছু হবে না, সতর্ক থেকো। আর সরকারকে বলি, সরকার অবশ্যই এখন চাপে পড়েই হোক আর যে করেই হোক একটা পদক্ষেপ নিয়েছে। 42 জনকে স্যাক করেছে, আজকেই পড়লাম, ওখান থেকে ঢেলে সাজানো হচ্ছে। হ্যাঁ, এটা 3 সপ্তাহ আগে করলে এই সমস্যাগুলো হতো না, বাট নেভারদালেস ইটস বেটার লেট দ্যান নেভার। আশা করছি সবকিছু সঠিক হয়ে যাবে, শান্ত হবে। বাট হতাশ, যেভাবে ছাত্রদের উপর যে ভিজুয়ালস গুলো দেখেছি, যেভাবে ছাত্রদের মারা হয়েছে, এটা এটা হৃদয় বিদারক, হৃদয় বিদারক। এটা এটা হয় না। আমরা বলি আমরা গণতন্ত্রের মাতৃকা, আমরা বলি তো, দাবি করি যে মাদার অফ ডেমোক্রেসি। তো ইন আ ডেমোক্রেটিক সেটআপ, মাই ডিয়ার সার্স এন্ড ম্যাডামস, ইউ আর নট সাপোজড টু maim, injure, or hit a student who's asking for his or her basic rights.